বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়বো সবক নম্বর 12 র সাকিনের কায়দা। ঠিক আছে? তো সবক নম্বর 12 র সাকিনের কায়দা। র সাকিন কাকে বলে? যে রর উপরে সাকিন থাকে তাকে র সাকিন বলে। ঠিক আছে? তো র সাকিনের কায়দা আমরা দেখবো। সর্বপ্রথম দেখেন, প্রথম একটি কায়দা বলছি শোনেন। রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয় এবং জের হলে র বারিক। রর উপরে রর উপরে জাবার অথবা রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর, জের হলে বারিক। পুর মানে কেরাম বলেছিলাম, মুখটি গোল করে আওয়াজটি মোটা হবে, র, রু। জি জি আর বারিক মানে আওয়াজটি পাতলা যেরকম হয় সেই রকমই, রি, জি রি। জি ঠিক আছে? তাহলে সর্বপ্রথম কি পড়লাম? রর উপরে জবরতা পেশ হলে র পুর, অর্থাৎ আওয়াজটি র, রর আওয়াজটি মোটা করতে হবে। আর জের এলে কি হবে? বারিক। সবাই বলেন, সবাই বলেন। রর উপরে জবরতা পেশ হলে র পুর। সবাই রয়ের বলেন। উপরে জবর রয়ের জবর উপরে এর জবরতা উপরে পেশ হলে র অথবা পুর। পেশ হলে র পুরু হবে এবং রয়ের উপরে পেশ যাবার অথবা পেশ হলে র রপুর হবে। জি বলেন। রয়ের উপরে জবরতা পেশ হলে র পুর হবে, বলেন বলেন। জের হলে র বারিক। রর উপরে জবরতা পেশ হলে র পুর, জের হলে র বারিক। জি, যেমন দেখেন, দারাসা, দারাসা। দেখছেন? এটি পড়ছি শোনেন। দাল জবর দা, র জবর র, দারা, সিন জবর সা, দারাসা। দালের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে রর উপরে জবর এসছে, র পুর করে পড়তে হবে। কি পড়তে হবে? কারণ আমরা এক্ষুনি পড়লাম যে রর উপরে জবরতা পেশে র পুর। তো এখানে রর উপরে জবর এসছে, র কি হবে? পুর। এখানে দেখেন রর উপরে পেশ এসছে, এটাও কি র, র পুর। তো রর উপরে জবরতা পেশের উদাহরণ আমি দেখিয়ে দিলাম। রর উপরে জবর এসছে তো র পুর, এখানে রর উপরে পেশ এসছে র পুর। তাহলে আমরা পুরের সিস্টেমটা দেখে নিলাম। কি বলবো তাহলে? রর উপরে জবর এসছে র পুর হবে, বলেন। র এর উপরে জবর এসছে র পুর হবে। ক্লাসে সবাই মন দিয়ে পড়বেন। র এর উপরে জবর এসছে র পুর হবে। আপনারা আমার একটু সাথ দেন ক্লাসের সময়টুকি, ইনশাল্লাহ দ্বিতীয়বার ঘুরিয়ে আর দেখতে হবে না। র এর উপরে জবর এসছে র পুর হবে। তো সর্বপ্রথম আমি ধরবো মুনতাজ ভাইকে। মুনতাজ ভাই এটি পড়েন, জি। পড়েন। দাল জবর দা, র জবর র, সিন জবর সা, দারাসা। জি, সব ভাই পড়েন, সব ভাই পড়েন। ইনি কি পড়ছেন, দালের উপর ইজরাও জবর পড়বেন, সবাই সব কিছু পড়বেন এনার সাথে সাথে। মিউট অবস্থায় মুখ খুলে পড়বেন। মনে অনেকে ভাবছে হয়তো হুজুর আমি মনে মনে তো পড়ছি তাহলে হয়ে যাবে, কিন্তু আমার সামনে এসে আর বলতে পারবেন না। তাই সবাই পড়েন, মুখ খুলে পড়েন। জি বলেন। জি ইজরা করছি। জি করেন। দালের উপর জবর এসছে, দাল জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। রয়ের উপর জবর এসছে, রটি পুর হবে। জি, রাফা যাওয়া রপুর সিনের হবে। জি। সিনের উপর জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন। যেমন দারাসা। জি, দারাসা, রটি পুড়াবে, র, র। দারাসা। জি, মোটা আওয়াজটি মোটা হবে। জি, দারাসা। জি এটাও মাথায় রাখতে হবে যে রর উপরে জবর আসছে মানে এটাও হারাকাতের কায়দা, কিন্তু একসাথে দুটি কায়দা জমা হয়ে গেছে তাই একটাই বলছি। ঠিক আছে? জি জি। এটি কে বলবেন? এটি বলবেন নাসির উদ্দিন ভাই। নাসির উদ্দিন ভাই এটি বলেন, ये ये होता বলেন, বলেন। या गाइन जबर या रावा रा র, র, रा रप्पे शुरू रा रप्पे शुरू या রুর, गुरु कफ র, র পেশ রুর, রুর, रा रप्पे शुरू রুর। या হ্যাঁ। गुरुर कफ জি। कफ जबर का या गुरुर का জি। হিজরা হবে। এটা ইয়ার উপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টানতে পারা নিষেধ। আর জি। আইনের উপরে সাকিন এসছে তাই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রার উপরে পেশ এসছে তাই পুর করে পড়তে পড়া হয়। হবে। জি, এটা রকে পুর করে পড়তে পড়তে হবে, হবে। ঠিক আছে। পড়তে হবে। জি। আর রার উপরে সাকিন এসছে তাই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, কাফের উপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন। যেমন
ইয়াকরুর কা। ইয়াকরুর ইয়াকরুরকা হ্যাঁ, ইয়াকরুরকা ইয়াগরুর কা, ঠিক আছে। এখানে একটি কায়দা ইয়াকরুরকা। আরো রয়েছে, সে কায়দাটি এখানে আসেনি। এর এই এখনই জি আসবে পরের কায়দা, যে র জি সাকিনের পূর্বে জবরতা পেশ হলে রপুর। এখানে দেখছে র সাকিন এসছে, র জি সাকিনের পূর্বে জবরতা পেশ হলে রপুর, আর র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে। সে কায়দাটি আসবে এখনই, তাই এই রটিও পুর হবে, ঠিক আছে। জি। জি ইনশাল্লাহ। এবারে বারিকের, র নিচে জের আসছে এখানে, তো এর বারিকের এগুলো। এবার বারিকের পড়া পড়বো। তো বারিকের পড়া পড়বো, তো আমি ধরবো আচ্ছা, মুস্তাকিন ভাই, মুস্তাকিন ভাই পড়েন। আসসালামু আলাইকুম হুজুর, এই দুদিন কাছে ছিলাম না, তাও বললাম পড়বো। আচ্ছা, ইব্রাহিম ভাই পড়েন তো। হুম, ইব্রাহিম ভাই পড়েন। হামজা, ওয়াও, পেশ, উ। হামজা কোথায় জি? এখানে ওয়াও লাম যে জাবার ওয়াল। হামজা, ওয়াও, 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 আলিফ জাবার। ওয়াও লাম জাবার ওয়াল, আগে ধরেন, মাঝখানে সব ছাড়েন। আল- আলিফটা আছে যে। ও ধরতে হবে না, যার উপরে কিছু নেই ও ধরতে হবে না। সাকিন এলে, আচ্ছা, যদি কোনো অক্ষর উপরে সাকিন আসে, ঠিক আছে, জি, তো ডান দিকের অক্ষরের সাথে মানে জি। ডাইরেক্ট মিলাবেন, ও মাঝখানে অনেক কিছু থাকতে পারে, বাদ দেবেন। আচ্ছা হুজুর, আমি পড়বো হুজুর। ধরবো জি, ধরবো, একটু পরে ধরবো। জি, জি। বলেন। ওয়াও জাবার আও। ওয়াও লাম জাবার লা। ওয়াল। আচ্ছা, দুটো মিলে করতে হবে। ওয়াও লাম জাবার আও। ওয়াল। ওয়াল। জি। ওয়াও ওয়াও লাম লাম জাবার জাবার ওয়াল। ওয়াও। ওয়াল। ওয়াল। জি। ওয়াও লাম জাবার ওয়াল। জি। তারপর বা, তা কফ। জাবার তা। কফ জি, কাব নয় ওটা, কফ। কফ। কফ জাবার ক। কফ। ক। 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 কফ জাবার ক। কফ জাবার ক। ওয়াল ক। বা। ওয়াল বা ক। জাবার বা। মিম কল ক। জাবার মা, বা মি। নয় জি। নি। মিন জাবার মা। মা। জি। ওয়াল কামা। জি। ওয়াল কামা। র যে রি। জি। ওয়াল কামারি। জি। যেমন ওয়াল কামারু। ওয়াল কমারি। ওয়াল কামারি। ওয়াল কামারি। ইজরা করেন ওর উপরে। ওর উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। জি। লামের লামের উপরে সাকিন এসেছে। সাকিন আল্লাহ হ্যাঁ, অক্ষর জজমুল লামের অক্ষর। উপরে সাকিন এসেছে, সাকিনটা হলো জজবলা অক্ষর। এটা আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হবে। একবার ওখানে একবার বুঝলি? বলার দরকার নেই, ডান আচ্ছা, দিকের অক্ষরের সাথে আগের মিলিয়ে অক্ষরের পড়তে হবে। সাথে মিলিয়ে পড়তে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি। কফের কফের উপরে জবরের শেষে জবরটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। মিমের উপরে জবরের শেষে জবরটি হলো হারাকাত, হারাকাতটি টান দিয়ে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জের এসেছে, জেরটি হলো রয়ের হারাকাত, নিচেই, হারাকাতটি রয়ের নিচে। রয়ের নিচে। জি। হ্যাঁ, রয়ের নিচে জের এসেছে, জেরটি হলো র। হারাকাত। র। হারাকাত। আচ্ছা, রয়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে বলেন আরো একটি কায়দা, এখনই পড়ালাম। কোনটা? রয়, রয়ের কায়দা এখনই একটি পড়ালাম, সেই কায়দাটি ওখানে রয়েছে। হ্যাঁ, ওইটাই, হ্যাঁ, ওইটাই তো বলছি। রয়ের নিচে জের এসেছে, রয়ের র নিচে জের হলে এটা র বা বারিক হবে, বারিক। বারিক হবে। জি, ফের বারিক বলেন হবে। আমার সাথে সবাই বলেন, র নিচে জের এসছে, র বারিক হবে, বলেন।
রয়ের রর নিচে জের রয়ের এসছে। নিচে জের জের হলে বারিক হবে। জি রয়ের নিচে জের এসেছে, জেরটি বারিক করে পড়তে হবে। জি, রকে বারিক করে পড়তে হবে, ঠিক আছে জি। যেমন যেমন বলেন। ওয়াও। আর বানান করলে হবে না, এবার ডাইরেক্ট বলতে হবে ওয়াল কামারি। ওয়াল কামারি। ওয়াল কামারি। ওয়াল কামারি। জি। ওয়াল কামারি। কমারি, ক ক কা নয়, কমারি। জি। কামারি। ওয়াল ঠিক আছে, কামারি। ঠিক আছে ভাই। তারপর দুলু ভাই পড়েন, দুলু শেখ ভাই ও, আপনি পড়েন তো। দুলু জি শেখ হুজুর। ভাই আপনি পড়েন। কোনটা হুজুর? যেটা ডাক দিয়েছে ওটা? জি। হামজা জবর আ, হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, ল ক, আল ক। আল ক। ল ক না, আল ক। অল কা, র জের রি, অল অল আল কারি, করি। জি। আল কারি, আইন জবর আ, তা পেস্তু, আল কারিয়া। আল আল কারিয়া, তাপেস্তু। তা পেস্তু, আল কারিয়াতু, আল কারিয়াতু। আল কারিয়াতু, টান হবে না, আল আল কারিয়াতু। আল কারিয়াতু। জি, ইজরা গাইনটা, করেন। গাইনটা যেটা আছে গাইন না ওটা যে তো আই আইন। আছে না হুজুর? আইনটা জি। আইনটা আছে, ওটা তো ওয়া উচ্চারণ চলে আসছে না? জি। আইনটা যেটা আছে হুজুর ওটা ওয়া উচ্চারণ আসছে তো, এই কেন? জন্য। আল অল কারিয়াতু, কারিয়া। আ। আল কারিয়া। কি আসছে? আইন আসছে। আল ওয়া কারিয়াতু, না, আ। ওয়া হবে না, আ। আল আল কারিয়া। আল আল কারিয়াতু। আল কারিয়াতু। আল কারিয়াতু, জি। আল আল কারিয়া। কারিয়াতু, জি, কারি না জি, করি। কফ করি জি। পড়েন, ইজরা করে। করেন। ইজরা করেন। হামজার উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, তাড়াতাড়ি পড়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। সাকিন, লামের উপরে সাকিন এসছে। লামের উপরে সাকিন এসেছে। ডান দিকের অক্ষরের সাকিন সাথে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। পড়তে হবে। জি। আহ তয়ের উপরে জবর এসেছে। আলিফের ডান দিকে যাবো সেটা কফ। আলিফের ডান দিকে যাবো সে ত কফ, নয় জি। আলিফের ডান দিকে যাবো সালিম আচ্ছা, মাদ্দা। বলেন। আলিফ মাদ্দা। আলিফের দিকে, আলিফের আলিফের ডান ডান দিকে দিকে। হ্যাঁ। জবর এসেছে, আলিফ মাদ্দা। জি। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। তারপরে রড নিচে। রয়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। আর এটা পুর বললেন স্যার, হুজুরে একবার পুর করে এটা বলতে হবে না কিরকম? এটি বারিক, রড নিচে জেরেলে র বারিক হয়। বারিক, জি। রড নিচে জেরেছে র, বারিক করে পড়তে হবে, বলেন। বারিক পড়তে হবে। বলেন, রড রয়ের নিচে নিচে জেরেছে। জের এসেছে, বারিক করে পড়তে হবে। জি। বারিক মানে হুজুর, বারিক মানে সাধারণ, রজের রি। 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 মানে আওয়াজ, রজের রি, আওয়াজ মোটা রি, হবে না, রি। রি এরম নয়, রি। রি রজের রি। মানে এরম শিখি পড়া হয়, রকম বারিক বাজবে। মানে পাতলা, ঠিক আছে। আচ্ছা, জি। রজের রি। জি। আইনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তয়ের উপরে পেশ ত নয় এসছে, জি, তা। পেশটি এটা হলো তা। ত তা, এরকম হয় না। তা, তা, আচ্ছা ত, আচ্ছা ইয়ে হয়, ত ইয়ে এরকম হয়। ওটা তা।
হুম। বলেন। তায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন আ, রি, আল কা, কারিআতু, বলেন। আল কারিয়াতু, আল ঠিক আছে, কারিয়াতু। ঠিক আছে। এবার একটু সবাই দেখেন, ওয়ালাইকুম একটি আসসালাম। কায়দা দেখেন। র সাকিনের পূর্বে জবর এলে র পুর। এখনই আমি বলছিলাম যে পরে একটি কায়দা আসবে। র সাকিনের পূর্বে, সাকিনের পূর্বে জবর এলে র পুর। এখন আমরা পড়ছিলাম রে রর উপরে জবর এলে র পুর। এবার পড়লাম কি র সাকিনের পূর্বে জবর এলে র পুর, অথবা র সাকিনের পূর্বে পেশ এলে র পুর। ঠিক আছে, র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে র পুর হবে। র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে। এতক্ষণ আমরা পড়ছিলাম যে রর উপরে জবর অথবা পেশ হলে র পুর, আর রর নিচে জের হলে র বারিক। এখন আমরা পড়ছি র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে র পুর, জের হলে র বারিক। যেমন দেখেন আওসালনা, র সাকিনের পূর্বে জবর এসছে র পুর, পূর্বে, রর উপরে নয়। আসলে পূর্বে এসছে র পুর। তো আমরা এখানে নিজেরা মুখস্থ করি, সবাই বলি র সাকিনের পূর্বে জবর এসছে র পুর হবে, বলি র সাকিনের পূর্বে জবর এসছে র পুর হবে। সবাই বলি, মুখ বন্ধ করে থাকলে হবে না জি, অনেক ভাই চুপচাপ বসে রয়েছে। চুপচাপ বসে থাকলে হবে না জি, একটু পড়তে হবে আমার সাথে। র সাকিনের পূর্বে জবর এসছে র পুর, বলেন র সাকিনের পূর্বে জবর এসছে র পুর। তো দেখি, হামজা র জবর আও, সিন লাম জবর সাল, আরসাল, নুন আলিফ জবর না, আরসালনা। হামজার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে সাকিন এসছে, র সাকিনের পূর্বে কি এসছে জবর এসছে র কি পুর। কি বলবো, র সাকিনের পূর্বে জবর এসছে র পুর। সিনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিন অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জবর এসছে আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে একই পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে জি। যেমন আরসালনা। তো এবার ধরবো আমি কোন একটা ভাইকে, এনামুল হক ভাই পড়েন তো। এনামুল ভাই পড়েন, এনামুল ভাই পড়েন। আসসালামু আলাইকুম। আমি তো এখনই এলাম, এখনই জয়েন হলাম। ঠিক আছে, ইমতিয়াজ উদ্দিন ভাই পড়েন তো। আরজালনা, জি, আরজাল, আইন আলি, ভালো করে আইন, পড়েন ফার্স্টে, রিডিংটা ভালো করে পড়েন। আরজালনা, জি, বানান করেন জি। আইন, আইন রজাবর আর, আইন নয় জি, সিন লাম হামজা র জবর, জবর আর। হামজা, হ্যাঁ সরি 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 সরি, হ্যাঁ, হামজা রজাবর আর, সিন লাম জবর সাল, তিন আরজাল, লাম জবর সাল, অক্ষরে জবর টান দেন। হুম, আরসাল, জি। নো, নুন আলিফ জবর না, না, আরজালনা, না, আরজালনা, জি, আরজালনা। ইজরা করেন, ইজরা করেন। হামজার উপরে, হামজার উপরে জবর আছে, এটা হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। র এর উপরে র সাকিনের পূর্বে, সাকিনের পূর্বে জবর আছে, এটা হলো পুর, র পুর করে পড়তে হবে। রপুর করে পড়তে হবে। জি, সিনের সিনের উপরে উপরে জবর আছে, এটা হারাকাত, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান লামের দেওয়া উপর নিষেধ। টান দেওয়া নিষেধ, লামের উপরে সাকিন আছে, এটা পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। নুনের উপরে জবর আছে, এটা আলিফের ডান দিকে হারাকাত। জবর এসছে, আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে জবর আছে, এটা আলিফ মাদ্দা বলে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আরজালনা, আর জানলা না, আর সালনা, সালনা। আরসালনা, জি, ঠিক আছে জি।
তারপরে পড়বেন, আচ্ছা, নাইমুল মুস্তাহার ভাই পড়েন তো ভাই, নাইমুল মুস্তাহার ভাই পড়েন, কুর আল কুর আল নুন, বানান করে পড়েন। কাফ কাপ র পেশ কফ কুর, কফ কফ র কফ পেশ কুর। কফ র পেশ কুর, হামজা খাড়ি যাবার আ, খাড়ি নয় জি, খাড়া। নুন হামজা খাড়া নুন জবর আ। হামজা খাড়া যাবার আ, জি। নুন দুপেশ নুন, কুর আ। কুর আ নুন, জি। কাপের উপরে পেশ এসছে কে, কফ, যেটি কফ, কাফ নোক্তা হয় না জি, কাফ এইরকম হয়, লামের মতো জি দেখতে হয়। হ্যাঁ ঠিক আছে, কফ কফ হবে জি। জি কফের উপরে পেশ এসছে, বৃষ্টি হচ্ছে হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি রয়ের উপরে সাকিন আছে, সাকিনটা ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি। আর উম, র সাকিনের পূর্বে র সাকিনের পূর্বে পেশ পেশ এসছে। এসছে, পেশটি র এই পুর হবে, পেশটি না জি, রটা রকে পুর, পুর করে পড়তে হবে। রকে পুর করে পড়তে হবে। জি, সবাই আলিফের বলবেন। উপরে খাড়া যা, আলিফের উপরে খাড়া যাওয়ার এসছে, এই হামজার উপরে খাড়া যাওয়ার আছে, এটা আলিফ মাদ্দা সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। নুন নুন, নুনের উপরে পেশ এসছে, এখন পেশ এসছে করেন। দুপেশ নয় হুজুর, দু পেশ এসছে, ওটি এখন আসেনি কায়দা, আপনাকে বলতে হবে না, পেশ এসছে, পেশটি হলো হারাকাত বলে ছেড়ে দেন। পেশটি হলো হারাকাত, হারাকাতটা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওটা এডিট। কুরআনুন, জি। কুরআনুন, জি ঠিক আছে, কুরআনুন, মাশাআল্লাহ, ঠিক আছে, ভালো পড়েছেন, কুরআনুন। খুব সুন্দর পড়েছেন আপনি, ঠিক আছে। তারপরে নূর হাসান ভাই পড়েন, বারিকের পড়া, নূর হাসান ভাই, নূর হাসান ভাই হুজুর। পড়েন। হামজা মিম জির ই, জি না, র, হামজা পেশ উ, হামজা পেশ উ, মিম র জির রি, মিম রা তা, জের মির, মিম র উমির, জির মিম, রু উমি, মিল, উমির। উ মির, জি। তা পেশ তু, উ মি তু, উমির তু। উ মি তু। জি। ইজরা হামজার করেন। উপরে হামজার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। মিমের উপরে জাবার আসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে জের এসছে, তাড়াতাড়ি পড়তে হয়। জের এসছে। জের এসছে, তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। জি। অ- অর, রর উপরে সাকিন এসছে, তা পুর করে পড়তে হয়। জি না, তার র সাকিনের পূর্বে জের এসছে, র র বারিক হবে। সাকিনের র সাকিনের পূর্বে জের এসছে, র বারিক হবে। এখনই এখনই পড়লেন না, র সাকিনের পূর্বে জবরতা পেশ হলে হ্যাঁ, পুর জের হলে বারিক, তো র সাকিনের পূর্বে জের এসছে, র বারিক। জি। না না, কেমন জি পড়েন, বললাম, পড়েন আরো পড়েন, পড়েন জি পড়েন। তার তার উপরে পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। যেমন, যেমন যেমন বলে অল, পড়াটি বলতে হবে। জি। বা, বা, জি। অল বাড়ি কি, উমিরিতু, কুমিরিতু, উমিরিতু, কুমিরিতু, উমিরতু। কুমিরিতু। ঠিক আছে জি, ঠিক আছে। তারপরে ভাই পড়েন রাজীব খান ভাই, রাজীব খান ভাই পড়েছেন, পড়েন, রাজীব খান ভাই পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, পড়েন, দেখতে পেয়েছেন? উম, হ্যাঁ জি হুজুর, দেখতে পেয়েছি। জি। জি পড়েন। মিম নুন পেশ মুন, হা জবর হা, মুন হা, মিম রজের মির, মুন হামির,
মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তারপরে ইজরা করেন। জি হুজুর। জি হুজুর। মিম মিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জজম আছে, জজমকে আগের ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। আর মিমের নিচে জের আছে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জজম আছে, জজমকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর এখানে হুজুর রয়ের, র সাকিনের, হ্যাঁ, র সাকিনের পূর্বে, হ্যাঁ, র সাকিনের পূর্বে জের আছে, এখানে রকে বারিক পড়তে হবে। মাশাআল্লাহ, যেমন, যেমন যেমন মুন, মুন হামির, মাশাআল্লাহ, রয়ের খুব আওয়াজটা পাতলা হবে। জি, খুব সুন্দর পড়েছেন। জি, খুব সুন্দর। ধন্যবাদ জি আপনাকে। হুজুর, দোয়া করবেন। জি। এখানে আরো একটি জিনিস, বোঝার জিনিস, দেখেন, সবাই ধ্যান দিয়ে দেখেন, একদম ধ্যান দিয়ে দেখবেন। আমরা এখনই পড়লাম, এখনই পড়লাম, এখনই রাজীব খান ভাই এখনই পড়ে দেখালেন যে র সাকিনের পূর্বে জের হলে র বারিক, র সাকিনের পূর্বে জের হলে র বারিক, র সাকিনের পূর্বে জের হলে র বারিক। এখনই পড়ে আমরা পড়লাম না? এর আগে, এর আগে আমরা পড়লাম, এর আগে এটি আমরা পড়লাম এখনই। এখানে এসে দেখেন যে র সাকিনের পূর্বে জের এসছে না জি, তাহলে এই রগুলো কি হবে জি? রগুলো কি হবে জি? সবাই বলেন, রগুলো বারিক হবে, বারিক। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কিন্তু ঢুকে গেল এর ভিতরে, একটি জিনিস মনে রাখতে হবে আপনাকে। হরুফের মুস্তালিয়া 7টি অক্ষর রয়েছে। কি বললাম? হরুফে মুস্তালিয়া বলেন, হরুফে মুস্তালিয়া, সবাই বলেন, হরুফে মুস্তালিয়া, হরুফে মুস্তালিয়া বলেন, হরুফে মুস্তালিয়া বলেন, বলেন, হরুফে মুস্তালিয়া বলেন। হরুফের মুস্তালিয়া 7টি। খ, صاد، ضاد، غين، طا، قاف، ظ। কটি? 7টি। আর একবার বলেন, খ, صاد، ضاد، غين، طا، قاف، ظ। দেখতে পেয়েছেন? 7টি অক্ষর, হরফের মুস্তালিয়া। তো এই র সাকিনের পূর্বে জের এলে র বারিক, বারিক হচ্ছে, কিন্তু এখানে বারিক হবে না, কিন্তু এখানে র সাকিনের পূর্বে জের র বারিক হবে না, এখানে র সাকিনের পূর্বে জের র বারিক হবে না। কারণ এই হুরুফের মুস্তালিয়া যে 7টি রয়েছে, একে একসাথে কি বলা হয়? খুসসা জগতিন কিস, কে একসাথে খুসসা জগতিন কিস বলে। খুসসা জগতিন কিস বলেন সবাই, খুসসা, একে যার সমষ্টিগত খুসসা জগতিন কিস। খ, সদ, দদ, আইন, ত, কফ, জ। এই 7টি অক্ষর যার সমষ্টিগত কি? খুসসা জগতিন কিস। এবার যেটি বলছিলাম দেখেন, এখানে র সাকিনের পূর্বে জের এসছে র বারিক, র সাকিনের পূর্বে জের এসছে র বারিক, র সাকিনের পূর্বে জের এসছে র বারিক, কিন্তু এখানে র বারিক হবে না। কেন? প্রশ্ন আসছে, হুজুর কেন র বারিক হবে না? আপনি এক্ষুনি পড়ালেন যে র সাকিনের পূর্বে জের এলে র বারিক, কিন্তু আপনি এক্ষুনি বলছেন কেন র বারিক হবে না? এটি পুরো হবে। আমি বলছি এই জন্যে, এই যে 7টি অক্ষর দেখতে পাচ্ছেন, হরফের মুস্তালিয়া খ, সদ, দদ, গইন, ত, কফ, জ, এই যে 7টি অক্ষর, এই 7টি অক্ষর যদি র সাকিন তার পূর্বে জের হয় এবং র সাকিনের পরে যদি 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তো র কি হবে? পুর হয়ে যাবে। র কি হবে? পুর হয়ে যাবে, বারিক আর হবে না। বুঝি গেল? র সাকিনের পূর্বে জের থাকবে, কিন্তু পরে যদি এই হুরুফের মুস্তালিয়া, এই যে 7টি অক্ষর, এই অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তো এ র আর বারিক হতে পারবে না, পুর পড়তে হবে ওকে, ঠিক আছে? মিল, মিল, তখন রর আওয়াজটি মোটা করতে হবে। জি, বুঝে গেল? পুরো পরিষ্কার হয়ে গেল এবার, পরিষ্কার হয়ে গেল না জি? পুরো পরিষ্কার হয়ে গেল এবার। জি।
এখানে অনুরূপ ভাবে এখানে দেখেন, এখানে ত আছে, র সাকিনের পূর্বে জের, কিন্তু পরে র সাকিনের পরে হরফের মুস্তালা সাতটির মধ্যে ত। এখানে দেখেন কফ, দেখেন এখানে কফ রয়েছে, দেখেন কফ। তো এখানে দেখেন র সাকিনের পূর্বে জের, কিন্তু পরে হরফের মুস্তালা সাতটি অক্ষরের মধ্যে কি এসেছে জি? কফ। কফ। তাই এটি কি হবে? পুর হবে। বুঝে আসছে জি? খুব সহজ জিনিস। ওখানে বারিক হচ্ছিল এরকম থাকলে, এখানে এই সাতটি অক্ষর র সাকিনের পরে এসছে বলে এ আর বারিক হবে না, পুর হবে। পরিষ্কার হয়ে গেল জি কথা। চলেন একটি দেখে নি কেমন ভাবে হয়। দেখেন দেখেন, মির, মিল, মিল কি বলবেন? মিল সদান, আওয়াজটি মোটা করবেন, রর আওয়াজ। সবাই বলেন মিল সদান। ইজরা মুখস্থ করেন। র সাকিনের পূর্বে জের এসছে, বলেন। র সাকিনের পূর্বে জের এসছে এবং পরে হুরুফের মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে, তাই একে রকে কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে। কি করে? আর বারিক বললে আর হবে না, রকে পুর করে পড়তে হবে। তো ফের বলি, র সাকিনের পূর্বে জের এবং পরে হরফের মুস্তালিয়ার অক্ষরের মধ্যে থেকে সদ এসছে, তো রকে পুর করে পড়তে হবে। ফের বলি, র সাকিনের পূর্বে জের এবং পরে হরফের মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে, তাই কি করে পড়তে হবে? রকে পুর করে পড়তে হবে। তো ইজরামি করে দিলাম। মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র, র সাকিনের পূর্বে জের, ফের বলেন র সাকিনের পূর্বে জের এবং পরে হরফের মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে, রকে পুর করে পড়তে হবে। আলিফের ডান দিকে জবর এসছে আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানেও আলিফের ডান দিকে জবর এসছে আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন মিল সদান। ঠিক আছে? তো এরপরে এটি অন্য কোনো ভাইকে ধরবো। দেখেন, রাজিবুল বিশ্বাস ভাই পড়েন তো, রাজিবুল বিশ্বাস ভাই পড়েন, পড়েন জি এটি। এখন কফ, কফ, কফ কফ রজের কির, রজের, কফ কির রজের কির, জি, তো কফ, কফ রজের কির, কির, ত তো, তো, তো আলিফ, আলিফ জবর ত আলিফ সিন তো, জবর তস, বলেন। ত আলিফ সিন জবর তস, তিনটি একসাথে হয়ে যাবে। তো আলিফ, তো, তস, তো আলিফ জবর তো, তস, কির, তস, হ্যাঁ মিলান এবার। কির, কির কির, তস, তো, বলেন কির তস। কির তস, ইজরা করেন। কির তস। ঠিক আছে জি, ইজরা করেন আবার। কফের, কফের কফের নিচে নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। তো এর ওপরে র তো, সাকিনের পূর্বে, তো এর জি না, র সাকিনের পূর্বে র জের এসে, সাকিন, জি জি জি, র সাকিনের পূর্বে জের এসেছে, তাই ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যার একটা কায়দা রয়েছে, আর ওটি বলতে হবে না এখন, মিলিয়ে আচ্ছা, পড়তে হয় ওটা বলতে হবে র না। র এর, সাকিনের জি জি পূর্বে জি, জের এবং পরে, র র সাকিনের পূর্বে জের, এবং পরে, জের এসেছে, এবং পরে পরে, হরফের মুস্তালিয়ার পরে অক্ষরের মধ্যে থেকে ত এসেছে। হরফের মোস্তালিস থেকে তো এসেছে, তাই জি, অক্ষরকে পুর করে পড়তে রকে, হবে, রকে পুর করে, রকে পুর করে পড়তে হবে। জি, তারপর আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে জবর এসেছে, জি, জবরটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তারপরে সিনের উপরে সিনের উপরে সাকিন রয়েছে, সাকিন এসেছে, তাই ডান, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন ক, কিরতস, কি, কিরতস, কিরতস। ঠিক আছে জি।
তারপর ফির একটি তো সাহিল ভাই পড়েন। সাহিল ভাই, সাহিল ভাই পড়েন। ফা রজের ফির জি। ফা রজের ফির পড়েন তারপরে। কফ হা জবর কহ ফির জি। কহ জি। ফির কহ জি। ফায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। জি। র সাকিনের নিচে জের এসছে, র সাকিনের এটি পূর্বে, র সাকিনের নিচে জের এসছে, র তার সাকিনের পূর্বে, র সাকিনের পূর্বে জের র এসছে সাকিনের পূর্বে জের এসছে, এবং তার পরে, আগে এবং পরে এবং পরে হরিফে মুস্তেলিয়া মধ্যে সাতটির কফ মধ্যে এসেছে, কফ এসছে, কি হবে? রকে। সাতুর মধ্যে কফ এসেছে, তাই তাই রকে পুর করে পড়তে হবে। জি। তারপরে কফের উপরে আহ, হায়ের ওপর কফ, কফ, হায়ের ওপর সাকিন কফের উপরে এসছে, জবর এসছে। কফের ওপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। জি। হায়ের ওপর সাকিন এসছে, তাই একে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন। যেমন ফির কহ। ঠিক আছে, মাশাআল্লাহ। তো সবক এখানে হয়ে গেল। এবার প্রশ্নমালা দেখেন। প্রশ্নমালা দেখেন। র কখন কখন পুর হয়? র এর উপরে জবর অথবা পেশ হলে র পুর, এবং র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে র পুর, এবং র সাকিনের পূর্বে জের, এবং পরে হুরুফের মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর এলে রকে পুর করে পড়তে হয়। তাহলে বলে দিলাম র ক জায়গায় পুর হয়? 3 জায়গায়। তাহলে 3 জায়গায়। রর উপরে জবরতা পেশ হলে রপুর, র সাকিনের পূর্বে জবরতা পেশ হলে রপুর, র সাকিনের পূর্বে জের, এবং পরে হুরুফের মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর এলে র পুর পড়তে হয়। র কখন বারিক পড়া হয়? র বারিক পড়া হয় 2 জায়গায়। র এর নিচে জবরতা, র এর নিচে পেশে এই জের এলে রপুর, আর র সাকিনের পূর্বে জেরেলে রপুর। 2 জায়গায় এই বারিক। র সাকিনের পূর্বে জেরেলে র বারিক হয়, আর রর নিচে জেরেলেও র বারিক। 2 জায়গায়। তবে এখানে র পুর হবে না, বারিক। র সাকিনের পূর্বে জের এসছে, র বারিক। এর পরে হুরফের মুস্তালিয়া থাকলে তাহলে পুর হতো। এটি বারিক। জি। 1 থেকে 6 মাখরাজের অনুশীলন করুন। আপনাদেরকে মাখরাজ পড়িয়ে পড়িয়ে বলে দিয়েছি। এর আগের সবকে হয়েছিল 2টো মাখরাজ, 3টি না 2টি, 3টি মাখরাজ, ইয়া জিম শিন। এর আগেও 2-1টি মাখরাজ হয়েছে। সেই মাখরাজ গুলো আপনারা সবাই ভালো করে দেখে নেবেন। অনুশীলন করবেন মানে সেই অক্ষরের মাখরাজ গুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। এগুলো পরীক্ষা হবে। ঠিক আছে? এগুলোকে, এগুলো পরীক্ষা হবে। জি।